এই মুহূর্তে রাজ্য রাজনীতির সব থেকে আলোচিত খবরের দিকে নজর রাখতেই হচ্ছে হুমায়ুন কবিরের ওপর কড়া নজরদারি। ভবানী ভবন গঠন করলো বিশেষ টিম। মুর্শিদাবাদের রাজনীতি এখন একেবারে তপ্ত অবস্থায়। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যখন বাবরি মসজিদের আদলে নতুন মসজিদ বানানোর ঘোষণা দিলেন, তখনই পরিস্থিতি গরম হয়ে ওঠে। আর ঠিক এই ঘটনার পরই গতকালই তাকে তৃণমূল কংগ্রেস দল থেকে সাসপেন্ড করা হয়েছে। দল থেকে সাসপেন্ড হওয়ার পরও হুমায়ুন কবির নিজের সিদ্ধান্তে অটল। তিনি জানিয়েছেন 6 ডিসেম্বর শিলান্যাস হবেই। এমন ঘোষণার জেরে প্রশাসনের উদ্বেগ আরও বেড়ে গেছে। এরই মধ্যে বড় খবর, হুমায়ুন কবিরের প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখতে ভবানী ভবন একটি বিশেষ টিম গঠন করেছে, যাতে থাকবেন বেছে নেওয়া গোয়েন্দা ও পুলিশ আধিকারিকরা। দেখবেন হুমায়ুন কবির কোথায় যাচ্ছেন, কার সঙ্গে দেখা করছেন এবং তার পরবর্তী পরিকল্পনা কী। প্রশাসনের মতে তার ঘোষণাকে কেন্দ্র করে এলাকায় ভিড় বা উত্তেজনা তৈরি হতে পারে, তাই আগে থেকেই এই অতিরিক্ত নজরদারি। হুমায়ুন কবিরের বক্তব্য, আমি যা বলেছি তা করবই, দরকার হলে হাজার মানুষকে নিয়ে রাস্তায় নামবো। একথায় প্রশাসনের দুশ্চিন্তা আরও বাড়িয়েছে। মুর্শিদাবাদের সাধারণ মানুষ এখন ভাবছে 6 ডিসেম্বর কি ঘটতে পারে। এলাকার পরিস্থিতি শান্ত থাকবে তো? প্রশাসন কি পদক্ষেপ নেবে? সব মিলিয়ে হুমায়ুন কবিরকে কেন্দ্র করে মুর্শিদাবাদের রাজনীতি এখন ব্যাপক উত্তেজনাপূর্ণ। আর ভবানী ভবনের স্পেশাল টিম পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে আগে থেকেই মাঠে নেমেছে। আগামী 22শে ডিসেম্বর আমি একটা নতুন দলের উদ্ঘাটন করব। তারপরে আমাদের মেন মিশন হবে যে জানুয়ারি ভোর আমি ওয়াকফ নিয়ে গোটা রাজ্যে আন্দোলন করব, যাতে মুসলিমদের সম্পত্তি কেন্দ্র সরকার যে অ্যামেন্ডমেন্ট করেছে সেই অ্যামেন্ডমেন্টে রাজ্য সরকারকে সঙ্গে যোগসাজশ করে যাতে মুসলিমদের কোনো সম্পত্তি কেড়ে না নিতে পারে, হস্তান্তর করতে না পারে, তা নিয়ে আমি মুসলিমদের ওয়াকফ নিয়ে আন্দোলনে সামিল থাকব। জানুয়ারি মাস ভোর অন্ততপক্ষে 10টা জেলায় যাব ওয়াকফ নিয়ে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে। আচ্ছা, তো তাহলে কি শুধুমাত্র হুমায়ুন কবির বাবরি মসজিদ করছেন বলে তার জন্য কি দল থেকে বহিষ্কার করা হবে? সেটা তো ববি হাকিম বলেছেন যে ওনাদের কাছে এটা মনে হয়েছে যে আমি সাম্প্রদায়িক, কারণ ওনারা মন্দির করবে সেটা অসাম্প্রদায়িক। ওনারা দুর্গা পুজোতে চাঁদা দেবেন 1,10,000 করে, ওটা ধর্মনিরপেক্ষ। উনি সরকারি কোষাগার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে 1700 কোটি টাকা খরচ করে উনি গঙ্গাসাগর মেলায় যাওয়ার, সাধু সন্ন্যাসীদের মেলায় যাওয়ার জন্য ব্রিজ করে দেবেন, সেটা খুব ধর্মনিরপেক্ষ। আর আমি একটা লোহাদা ঘাটের ব্রিজ করতে বলেছিলাম, মাত্র 35 কোটি টাকা খরচ, সেটা স্যাংশন হয়নি। 3 বছর ধরে বলা। আমরা এমনই বিধায়ক হয়েছি দলের, বামফ্রন্টের আমলে যখন 2009 সালের 30শে ডিসেম্বর, লাস্ট 31শে ডিসেম্বর, বিশ্বনাথ চৌধুরী তখন মন্ত্রী ছিল ICDS দপ্তরের। সেই বিশ্বনাথ চৌধুরী, বেলডাঙ্গার MLA ছিল রেফাতুল্লাহ, ভরতপুরের MLA ছিল ঈদ মোহাম্মদ, নওদার MLA ছিল আবু তাহের খান। 3 জন MLA, বিলকিস বেগম পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমি আবু তাহের খানের রিপ্রেজেন্টেটিভ হিসাবে 2 জন, আর বোর্ডে 7 জন বামফ্রন্টের লোকজন, রেফাতুল্লাহর রিপ্রেজেন্টেটিভ, মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর রিপ্রেজেন্টেটিভ, ঈদ মোহাম্মদের রিপ্রেজেন্টেটিভ। তাদের সঙ্গে মোকাবেলা করে 110টা নিয়োগ হয়েছিল ICDS-এর। সেই লাস্ট কংগ্রেসের লোক হিসাবে 49টা চাকরি এখনো দিয়ে রেখেছি, তারা করছে। আর আমি এমন দলের MLA, শাসক দলের, আজ পর্যন্ত আমাদের হোম কোটা, শশী পাজাকে মন্ত্রী করে রেখেছে। হোম কোটা 4 বছরে 4 দুগুণে 8টা নাম, 6 মাস থেকে নিচে টালবাহানা শুধু হচ্ছে, হবে, এই দেন তাই দেন, পেপার দেন, টাকা দেন। আমি টাকা দিয়ে চাকরি নেব না আমি কারোর সাথে টাকা নিয়ে চাকরি দেওয়া নেওয়ার মধ্যে নাই। টাকা দিয়ে যারা চাকরি দেওয়া নেওয়া করেছিল তার জন্য 25,752 জনের চাকরি গিয়েছে। রতি মহারথীরা জেল খেটেছে, কেউ 3 বছর, কেউ 1.5 বছর, কেউ 2 বছর, কেউ 1 বছর 3 মাস জেল খেটেছে দুর্নীতির দায়ে। হুমায়ুন কবির এর আগে জেল খেটেছে শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। 2009 সালের 25শে মার্চ ভরতলাল মিনা SP ছিল, পারভেজ সিদ্দিক আজকে যিনি প্রিন্সিপাল সেক্রেটারি খাদ্য দপ্তরের, ইনি DM ছিল। তিনাদের চক্রান্তের শিকার বামফ্রন্টের পুলিশ আমাকে অ্যারেস্ট করে 81 দিন জেল খাটিয়েছিল। আমি মরে যাইনি,
আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আল্লাহ যদি আমাকে সম্মান দেয়, পৃথিবীর কোনো মানুষ আমার শত্রুতা করে আমাকে অসম্মান করতে পারবে না। আল্লাহ আমাকে যদি হেফাজত করে, কেউ আমাকে বিপদে ফেলতে পারবে না। এটা হচ্ছে আমার পরিষ্কার কথা। আচ্ছা, আগামী দুদিন মাঝখানে একটা দিন আছে, বাবরি মসজিদ ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে। তা সাধারণ মানুষকে নিশ্চয়ই আপনি যেটা নতুন দল করবেন সেটা মুসলিম ধর্মের উপর নির্ভর করে, তা সেই মুসলিমদের কি বলবেন উদ্দেশ্যে? মুসলিম ধর্মের মানুষের উপরে নির্ভর করে নতুন দল করব না। মুসলিম জনতার প্রতি আমার আত্মবিশ্বাস আছে, ভরসা আছে যে মুসলিম জনতা, আমি তাদের হয়ে কথা বলি, তাদের ন্যায়ের পক্ষে কথা বলি, তাদের উপরে যে শাসক দলের যে চোখরাঙানি, যে জুলুম, পুলিশের যে জুলুম, যে তোলাবাজি, এইসবের বিরুদ্ধে আমি কথা বলি। কাজেই মুসলিম জনতা আমাকে গ্রহণ করবে বা আমার মতামতকে গুরুত্ব দেবে। সেটা আরেকবার প্রমাণ দেব। বিগত দিনে 2016-তে প্রমাণ দিয়েছিলাম, মমতা ব্যানার্জির প্রার্থীকে সিকিউরিটি ফরফিট করিয়ে বিজেপির প্রার্থীকে সিকিউরিটি ফরফিট করে। আবার 2026-এ প্রমাণ দেব। 6 ডিসেম্বর আবার প্রমাণ দেব যে হুমায়ুন কবিরের পিছনে মমতা নাই, হুমায়ুন কবিরের পিছনে পুলিশ নাই, হুমায়ুন কবিরের পিছনে অভিষেক নাই। তারপরেও হুমায়ুন কবিরের ডাকে কতগুলা লোক রেজিনগর থেকে বহরমপুর, NH-34, ছেতিনিয়ার মোড়ে এবং মরাদিঘির মোড়ে, ডায়াসে এবং ছেতিনিয়ার যে ভিত্তি স্থাপনের জায়গায় কত লোক আসে শনিবারে। আপনারাও এসে তার পরীক্ষা নিরীক্ষা আপনাদের ক্যামেরা শো করে দেখে নেবেন।